গরিব রাখালের গরু চুরির গল্প। রাখাল ও তার স্ত্রী একটি কুঁড়ে ঘরে বাস করত। তারা প্রচন্ড গরিব ছিল। তাদের সংসারে একটি গাভী ছিল। গাভীটি লক্ষ্মীমন্ত বলে তার নাম ছিল লক্ষ্মী। রাখাল লক্ষ্মীকে খুব ভালোবাসত। সে কাজে যাওয়ার সময় তার স্ত্রীকে লক্ষ্মীর দেখাশোনার দায়িত্ব দিয়ে যেত। গিন্নি, আমি তো কাজে যাচ্ছি, তোমার দায়িত্বে লক্ষ্মীকে রেখে গেলাম, তুমি লক্ষ্মীর দেখাশোনা করো। ঠিক আছে, যাও, তুমি সাবধানে যেও। লক্ষ্মীকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি লক্ষ্মীর দেখাশোনা করব। বিরমল, বিরমল, বাড়িতে আছো নাকি? তাড়াতাড়ি এসো, কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ রাখাল, আমি তৈরি আছি, চলো তাড়াতাড়ি। এরপর তারা দুজন মিলে কাজে চলে যায়। এইভাবেই কয়েকদিন কেটে যায়। তারপর একদিন, ঠিক আছে, তুমি যাও, আজকে আমার শরীর ভালো নেই, আমি গাভীকে খেতে দিয়ে একটু বিশ্রাম নেব। ঠিক আছে, তুমি বিশ্রাম নিও তাহলে, আমার কাজ থেকে ফিরতে একটু দেরি হবে আজকে। বিরমল, তাড়াতাড়ি এসো, কাজে দেরি হয়ে যাচ্ছে, অনেকটা পথ যেতে হবে। রাখাল, আমি আজকে কাজে যাব না, তুমি একাই চলে যাও, আমার শরীরটা ভালো নেই আজকে। আচ্ছা, ঠিক আছে, আসছি তাহলে আমি। বিরমল একটু লোভী প্রকৃতির মানুষ ছিল। সে রাখালের গরুর উপর নজর ছিল। সে মনে মনে ভাবতো, রাখালের গরুটিকে চুরি করতে পারলে অনেক টাকা হবে। এর জন্য সে শরীর খারাপের মিথ্যে নাটক করে কাছে না গিয়ে রাখালের গরু চুরি করতে যায়। রাখালের স্ত্রী লক্ষ্মীকে খেতে দিয়ে সে ঘরে বিশ্রাম নেয়। সেই সুযোগে বাড়িতে দেখছি কেউ নেই, রাখালের স্ত্রীও মনে হয় বাড়িতে নেই। এই সুযোগে গাভীকে নিয়ে চলে যেতে হবে। গাভীকে বিক্রি করে আমি আজকে প্রচুর টাকার মালিক হব, আমাকে আর কাজ করতে হবে না। সন্ধ্যেবেলা রাখাল বাড়ি ফিরে দেখে লক্ষ্মী গোয়ালে নেই। সেই দেখে তার স্ত্রীকে ডাকতে লাগে। গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমাদের লক্ষ্মী কোথায় যেন চলে গেছে। কি, আমি তো লক্ষ্মীকে এখানে বেঁধে রেখে খাবার দিয়ে একটু শুয়েছিলাম, লক্ষ্মী কোথায় চলে গেল? লক্ষ্মীকে তারা খুব ভালোবাসতো। লক্ষ্মী চুরি হওয়ায় তাদের খুব কষ্ট হয়। তারা সেখানেই সারা রাত বসে থাকে এবং পরের দিন সকালে দেখতে পায়। গিন্নি, দেখো দেখো, ওইটা আমাদের লক্ষ্মী আসছে না? হ্যাঁ, এ তো আমাদের লক্ষ্মী। নির্মল লক্ষ্মীকে চুরি করে বাজারে বিক্রি করে সেই টাকা নিয়ে গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যায়। লক্ষ্মী সেখান থেকে রাখালের কাছে আবার ফিরে আসে। রাখাল আর বাইরে কাজ করতে না গিয়ে লক্ষ্মীকে হাতে লাগলে রাখে এবং তার দেখাশোনা করে। এইভাবেই তাদের দিন কেটে যায়।